বিশ্ব নবী এমন নবী যেই নবী তার নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যকে বলতেন না। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা বেশি বেশি মিষ্টি খায়। কি খায়? কথা কন। আমার ছেলে মিষ্টি খায় বেশি, এত বেশি মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই, আমার সামর্থ্য নাই, আমি কি করব? বিশ্বনবী বললেন, যাও এক সপ্তাহ পরে আমার কাছে ছেলেকে নিয়ে আসবা। তোমার ছেলে মিষ্টি বেশি খায় বুঝলাম, এক সপ্তাহ পরে নিয়ে আসবা। এক সপ্তাহ পরে বিশ্বনবী ছেলেরে বলল, বাবা মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে, জি নবী, মিষ্টি আমার পছন্দ। ছোট বাচ্চারা মিষ্টি বেশি পছন্দ করে না? আপনাদের মাহফিলের এখানে বাজার বসছে না, ওইখানে কটকুটি জিলাপি এগুলো আছে না, দেখবেন বাচ্চারা বাড়ি থেকে টাকা নিয়ে খালি ওইদিকে যাবে, মাহফিলে আসুক আর না আসুক। বিশ্বনবী বাচ্চাটারে বললেন, ও ছেলে মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে, নবী আমি মিষ্টি বেশি খাই। শুনতেছেন? মাইক ম্যানের কথা কইছি, সবাই ওদিকে তাকায় আছে। বাস পড়ছে একটা, সবাই ওদিকে তাকায় আছে। পিছন থেকে ডাক দিলে সবাই এমনি তাকাবে। বাংলাদেশিরা খুবই সহজ সরল মানসিকতার আমরা, এজন্য বিষ্ণু বলেছেন, আহলুল জান্নাতি বালহা, বেশি সহজ সরল বোকা মানুষেরাই জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার ব্যাপারে বোকা, কিন্তু আখিরাতের ব্যাপারে চালাক। ঠিক কি না? শুনতেছেন না? ঝিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে না তো? রাত অনেক হয়েছে না? কয় না। রাত বাজে 10:30, কয় না। ওয়াজ অল্প শুনবে, আমল করবেন বেশি, কবুল করবে কে? বিশ্বনবী ছোট্ট ছেলেটারে বললেন, বাবা মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে, নবী বেশি খাই, কারণ মিষ্টি আমার ভালো লাগে, মিষ্টি আমি পছন্দ করি। বিশ্বনবী ছেলেটারে বললেন, ও বাবা, তোমার বাবার এত টাকা নাই যে তোমারে প্রতিদিন এত মিষ্টি কিনে দিবে, আজকে থেকে মিষ্টি খাওয়া কমায় দাও। ছেলে বলল, ঠিক আছে নবী, কমায় দিব। ছেলের বাবা বলে, নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন, গত সপ্তাহে বললেন যেন আজকে আসি, আজকে আসার পরে যা বললেন এটা তো গত সপ্তাহে বলতে পারতেন। বিশ্বনবী বললেন, কেমন করে বলি, কারণ আমি নবী তো নিজে মিষ্টি পছন্দ করি। গত এক সপ্তাহে নিজে কম কম মিষ্টি খেয়ে আগে নিজের মধ্যে আমল এনেছি, তারপরে তোমার ছেলের নসিহত করেছি। সুবহানাল্লাহ। এমন নবী নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়িত না করে অন্যকে বলতেন না। আর আমরা নিজে আমল করি না, সবাইরে বলি। নিজে নামাজ পড়ি না, অন্যরে বলি। নিজের মধ্যে ভালো আচরণ নাই, অন্যরে ভালো হইতে বলি। নিজে গীবত করি আর অন্যের দোষ ধরি, এরকম বেয়াদব ডাকাত ঝরা নাই। এজন্য আগে নিজে ভালো হন। কিছু মোরল আছে, নেতা আছে, আরেকবারের বিচার করে, ওই বাড়ির বেডির বিচার। এবার যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করেছেন? যুদ্ধবন্দী, POW, প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী পর্যন্ত যুদ্ধ হয়েছে, প্রতিপক্ষ হেরেছে, আমরা জিতেছি, তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি, তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে? আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে। আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে, ঠিক কিনা? হ্যাঁ, পশ্চিমারা কি নির্যাতন করেছে। আমরা কিউবার গুয়ান্তানামো বের কথা শুনেছি, কি অমানবিক নির্যাতন তারা করেছে, কি টর্চার সেল তারা ওখানে করেছিল। সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি। তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায় ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল।